আলোচনা করব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। জন্ম সময়ে কারো রবি, চন্দ্র বা লগ্ন যদি কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে তাহলেই আমার এই প্রেডিকশন আপনার সাথে মিলবে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কন্যার নক্ষত্রে কেতুকে অবস্থান করতে দেখা যাবে। কন্যার এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করার কারণে জাতক জাতিকাদের মধ্যে সিদ্ধান্তহীনতা, দুশ্চিন্তা, হতাশা, জীবনের প্রতি উদাসীনতা, জীবনের লক্ষ্য কী হবে তা নির্ধারণ করতে না পারা, অকারণে দোষীর ভাগী হওয়া, দোষ না করেও শাস্তির শিকার হওয়া, এই সমস্ত ঘটনা ঘটতে দেখা যাবে। তবে আধ্যাত্মিক চেতনা অনেক বাড়বে এবং সংসারের মায়া, মোহ এগুলোর প্রতি আগ্রহ কমবে, স্রষ্টার প্রতি আগ্রহ বাড়বে। এই মাসে যারা ধূমাবতীর মন্ত্র শুনবেন তাদের পথের সব বাধা কেটে যাবে। এই ফেব্রুয়ারিতে আপনার বোধ বুদ্ধি নতুন মাত্রা পাবে। আপনি একা জীবন বাঁচার সিদ্ধান্ত নেবেন। আপনি স্রষ্টার আরাধনায় সময় কাটাবেন। আপনার পরিশ্রমের মাত্রা বাড়বে, তবে আপনি মানসিক পরিশ্রমই বেশি করবেন। গবেষণামূলক কাজ বা একটানা লেগে থাকার মতন কাজ যদি আপনি করেন তাহলে সেই কাজে অনেক ভালো করবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালোর দিকে যাবে। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়বে। কেউ আবার জীবনসঙ্গীর একাধিক মানুষের সাথে সম্পর্ক আবিষ্কার করে হতাশ হয়ে পড়বেন। তবে যা কিছুই ঘটুক না কেন, এই মাসে আপনার চেতনাগত উন্নতি অবশ্যই হবে। এই ফেব্রুয়ারিতে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে এবং ধর্মে আপনার সুমতি বরাবরের মতোই ভালো থাকবে। জ্ঞান, বুদ্ধি ও বিবেচনাবোধ বৃদ্ধি পাবে। কর্মশক্তি অনেক বাড়বে, মনের জোর বাড়বে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন এবং অক্লান্ত পরিশ্রমে মাসে তো আপনি করবেনই। এই মাসে আপনি যে পরিশ্রম করবেন তা আপনার ভবিষ্যৎকে দারুণভাবে প্রভাবিত করবে। আপনার চেষ্টা করার ধরন পাল্টে যাবে। আপনি কৌশলে কাজ করতে পছন্দ করবেন। এই মাসে আপনাকে অবশ্যই পরামর্শ দেব লাল রঙের পোশাক ব্যবহার করার জন্য। তাহলে আপনার কর্মে কখনো ক্লান্তি বোধ হবে না, আপনি কখনো দুর্বল অনুভব করবেন না। ফেব্রুয়ারির 1 তারিখে আপনার মন ভালো থাকবে না, হতাশ থাকবেন এবং কোনো কিছুই করতে মন চাইবে না। এই দিনে মেডিটেশন করলে আপনি খুব ভালো করবেন এবং তার দ্বারা উপকৃত হবেন। দুশ্চিন্তা কাটাতে এই চ্যানেলে এসকে মোটিভেশন শুনতে পারেন অথবা কোয়ান্টাম মেথড অটো সাজেশনও শুনতে পারেন। ফেব্রুয়ারির 2 তারিখে দাম্পত্য জীবনে বোঝাপড়া নিয়ে কোনো বিশেষ ঘটনা ঘটবে। জীবন সঙ্গীত থেকে সুখ দুঃখ যতটুকুই লাভ করুন না কেন, নতুন কোনো উপলব্ধিবোধ অবশ্যই আপনার লাভ হবে। ফেব্রুয়ারির 3 তারিখে আপনার দুশ্চিন্তা বাড়বে। প্রেম করে বিয়ে করার সুযোগ সৃষ্টি হবে। অনেকের নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। ফেব্রুয়ারির 4 তারিখে আধ্যাত্মিক উপলব্ধিবোধ প্রবল হবে। একা থাকতে বেশি ভালো লাগবে। কারোর সাথে মিশে আপনি শান্তি পাবেন না। এ সময় আপনি ঈশ্বর আরাধনায় বেশি মনোযোগী হবেন। ফেব্রুয়ারির 5 তারিখে জীবনসঙ্গী হতে কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিপরীত লিঙ্গ হতে দুঃখ লাভের প্রবল সম্ভাবনা থাকবে। ফেব্রুয়ারির 6 তারিখে আপনার মধ্যে ধর্মভাব প্রবল হবে। আধ্যাত্মিক চেতনা চরমে পৌঁছাবে। ফেব্রুয়ারির 7 তারিখে ধর্মচিন্তা আরও বেশি প্রবল হবে। অর্থপ্রাপ্তি যোগ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক ভালো যাবে। ফেব্রুয়ারির 8 তারিখে কর্মক্ষেত্রে প্রচেষ্টা বল বাড়বে। অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। ফেব্রুয়ারির 9 তারিখে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষের সাথে উঠা বসা বাড়বে এবং কর্মব্যস্ততাও বাড়বে। ফেব্রুয়ারির 10 তারিখে আয় বৃদ্ধি পাবে। সৎ পথে অর্থ উপার্জনের কারণে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। নিঃস্বার্থ উপকার করতে আগ্রহী হয়ে উঠবেন আপনি।
কর্মসূত্রে বিদেশ গমন, বাইরে চলে যাওয়া বা বাড়ি থেকে একটু দূরে থাকা, এই সম্ভাবনাটা বাড়বে। ফেব্রুয়ারি 11 তারিখে প্রচুর পরিশ্রম করতে শুরু করবেন আপনি, ফলে আয় বেড়ে যাবে আপনার। এছাড়াও যারা বেকার আছে তাদের চাকরির জন্য পরিকল্পিতভাবে পরিশ্রম অনেক বেশি সুফল এনে দেবে। অনেকেরই চাকরি লাভের সম্ভাবনা বেড়ে যাবে। ফেব্রুয়ারির 12 তারিখে কর্মপ্রচেষ্টা কয়েক গুণ বেড়ে যাবে। পরিশ্রমের কারণে ভাগ্য ঘুরতে আরম্ভ করবে এবং ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবে। ফেব্রুয়ারির 13 তারিখে কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না আপনি, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, মনের মধ্যে দ্বন্দ্ব চলবে, ঈশ্বর চিন্তা, ধর্মচিন্তা, মানবতাবোধ প্রভৃতি বৃদ্ধি পাবে আপনার মধ্যে। ফেব্রুয়ারির 14 তারিখে আপনি সত্যানুসন্ধানী হয়ে উঠবেন, জ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবেন, নতুন উপলব্ধিবোধের জন্ম নেবে আপনার মধ্যে। ফেব্রুয়ারির 15 তারিখে কোনো কিছুই ভালো লাগবে না আপনার, কারো সঙ্গ কামনা করবেন এই দিনে, নিজেকে খুব বেশি একা মনে হবে আপনার, এই সময় আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 16 তারিখে আপনার আয় ও স্বাস্থ্য দুটোই বৃদ্ধি পাবে, কল্পনা প্রবণতা বৃদ্ধি পাবে, মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 17 তারিখে সম্পদ লাভের যোগ রয়েছে, কর্ম হতে অর্থ লাভ হবে, মনের জোর বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 18 তারিখে জীবন সঙ্গীর জন্য অর্থ ব্যয় হবে, ব্যবসা হতে অর্থ আয়ের সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 19 তারিখে সৎকর্মে মন দেবেন, কৌশলে পরিশ্রম করতে শিখবেন, মানসিকভাবে স্থির থাকতে পারবেন, পরিস্থিতি মোকাবেলা করতে দক্ষতা বাড়বে। ফেব্রুয়ারির 20 তারিখে প্রচেষ্টা বল অনেক বাড়বে, অনেক বেশি পরিশ্রম করতে সক্ষম হবেন, সাফল্যের সীমাকে অনেক কাছ থেকেই আপনি দেখতে পারবেন। ফেব্রুয়ারির 21 তারিখে পরিশ্রমের ফলে ভাগ্য সুপ্রসন্ন হবে, হঠাৎ করেই সুসংবাদ পাবেন, ভাগ্য ও সময় দুটোই আপনার পক্ষে কাজ করবে। ফেব্রুয়ারির 22 তারিখে বিশ্লেষণাত্মক মনোভাব বৃদ্ধি পাবে, চুলচেরা হিসাব করে প্রতিটি কাজ করতে সক্ষম হবেন, আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকবে। ফেব্রুয়ারির 23 তারিখে মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিস্তার লাভ করবে, একাগ্র হয়ে কোনো কাজে লেগে থাকলে সেখান থেকে আপনি সাফল্য পাবেন। এছাড়াও ফেব্রুয়ারির 24 তারিখে বিপরীত লিঙ্গের সান্নিধ্য কামনা করবেন, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বৃদ্ধিজনিত কারণে তাদের সাথে বিবাদ থাকলে তা মিটিয়ে ফেলতে চাইবেন এবং তাদের সঙ্গ কামনা করবেন। ফেব্রুয়ারির 25 তারিখে কোনো কিছু পাওয়ার জন্য গভীর অধ্যবসায় ও তীব্র পরিশ্রম করবেন, চিন্তা ভাবনায় সৃজনশীলতা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 26 তারিখে আপনার আয় বাড়বে, আয় বৃদ্ধির কারণে নতুন নতুন কৌশল মাথায় আসবে এবং তা বাস্তবায়ন করতে তৎপর হবেন। ফেব্রুয়ারির 27 তারিখে পরিশ্রম করার শক্তি বৃদ্ধি পাবে, আয় ব্যয় দুটোই বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির 28 তারিখে পরিশ্রম করে মানসিক শান্তি লাভ করবেন, নিখুঁত বিশ্লেষণ করতে সক্ষম হবেন। এতক্ষণ আপনারা ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা দিনের রাশিফল শুনলেন। রাশিফল কেমন লেগেছে, এইভাবে রাশিফল আপনি শুনতে চান কিনা সেই বিষয় নিয়ে কমেন্ট করবেন। সামনে মার্চের রাশিফল কিভাবে দিলে ভালো হয় সেই বিষয়ে আপনার মতামত জানতে চাই, অবশ্যই কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই রাখবো, ভালো থাকবেন, ধন্যবাদ।